দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে জামাতের তরফ থেকে বলা হয়েছে যে তারা বিএনপি ছাড়া অন্যদের নিয়ে জোটের কথা ভাবছেন, বিএনপি সহ জোটের হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিল। প্রশ্ন হচ্ছে, যদি দলগুলোর মধ্যে আলোচনা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সবার মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কি আসলে নির্বাচন বলে কিছু থাকবে কিনা, আর সেই সম্ভাবনাই কতটুকু? আমি সেই কোনো সম্ভাবনা দেখি না। সম্ভাবনা দেখি না এই কারণে, মানে একটা থিওরিটিক্যাল আপনি ধরেন, যে নিজেদেরকে এক নম্বর দল মনে করে সে কেন 2 নম্বর দলের সঙ্গে ই করবে, নির্বাচনী জোট করবে? তাহলে আপনার ইলেকশনটা কার সঙ্গে হবে? কিন্তু এটা কোনো চান্স নাই। আর 2 নম্বর হলো, বিএনপির সঙ্গে জামাতের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা এই সম্পর্কে সুফলও পেয়েছে। বিএনপি নানা সময় জামাতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আমি যতটুকু বুঝি বিএনপির মোহভঙ্গ খুবই নির্মমভাবে হয়েছে। কিভাবে? বিভিন্ন সময় জামাতের যে এই সময়ের যে ভূমিকা এবং বিএনপির বিষয়ে জামাতের সম্পর্কে যে জামাতের যে ভূমিকা, এটা বিএনপি খুব সহজভাবে নেয়নি। বিএনপি যা কিছু বলতেছে, জামাতের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে এগুলো তো জামাত মানে বিএনপির সঙ্গে যায় না, একদমই যায় না। কাজেই আমার মনে হয় না যে বিএনপি জামাতের উপর আর ডিপেন্ড করতে চাইবে, সম্পর্ক করতে চাইবে। আপনি মনে আছে কিনা জানি না, আপনি এই জামাত কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের আগেই বলছিল যে বিএনপির সঙ্গে আমাদের আর কোনো জোট নাই। এই শফিকুর রহমান সাহেব কিন্তু বলছিল, যখন তারা বিপদে, তখন তো জামাত মোটামুটি বিপদগ্রস্ত, সেই অবস্থাতেও তারা দাবি করতেছে তারা বিএনপির সঙ্গে কোনো জোটের মধ্যে আর নাই তারা কোনো কিছু। এই জোট কিন্তু বিএনপি ভাঙে নাই, জামাত ভেঙে দিয়েছে বেসিক্যালি। তো এই অবস্থায় আর এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্তরে জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা টাগ অফ ওয়ার আছে। বিশেষ করে প্রশাসনও তো আছেই, যে মানে জামাত কাকে দিবে। যেমন ঢাকার মধ্যে ডাকসু নির্বাচন হয় না আপনার, এখানে আসলে লড়াইটা কার সঙ্গে হচ্ছে? স্টুডেন্টে হচ্ছে, আমরা দেখতেছি মানে ভিজুয়ালি, বাট এর পেছনেও কিন্তু একটা লড়াই কিন্তু আছে। ঢাকার বিরুদ্ধে তিনি ভিসি, উনি তো জামাতের লোক ভাই, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মানে খুবই ক্যাডার ছিলেন একজন, এটা তো অনেকেই জানে। এবং এটা মানে একজন লোক তো আমি জানি যে উদিচি করতেন, যে হিলাল ফয়েজি নামে এক ভদ্রলোক, উনি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় হল থেকে, যে 2 জন লোক ওনাকে অপহরণ করে নিয়ে, তার মধ্যে একজন উনি ছিলেন। আমি ওনার স্ট্যাটাসে পড়েছি এটা। তো এখন এই সমস্ত ঘটনা প্রভাব জানেন জামাতের, আপনি এটাই দেখেন না কেন, আপনার এই যে 5ই আগস্টের পরে জামাত কিনে যখন মিটিংগুলো, জামাতের কমিটিটা কে, এটা আমরা প্রথম চিনলাম কবে? যখন নাকি ভিসি সাহেব যখন মিটিং রাখলো সব স্টুডেন্টদের নিয়ে, তখন চিনলাম। মানে আমরা চেনার আগে উনি চিনেন যে শিবিরের কে 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 কোন পদে আছে। তো এটা তো জানা কথা রে ভাই, সব ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় হচ্ছে। তো এইগুলি কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না। তো বিএনপি নাকি এনজয় করতেছে না। কাজে বিএনপির সঙ্গে জামাতের জোট হওয়ার থিওরিটিক্যালি কোনো স্কোপ নাই, আর প্র্যাকটিক্যালি তো আরও নাই। ভোটের বাজারে তো 1 আর 2 এর সঙ্গে হয় না, এখন 2 এর সঙ্গে 3-4 হতে পারে। 2কে আমরা জানি মোটামুটি জামাত, 3-4কে 3-4 যদি আপনার জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে, তো জাতীয় পার্টি তো 2 এর দাবিদার, ওরা তো 2 এর দাবিদারের ভাই, যে আমি 2 অমু। তো তার সঙ্গেও জামাতের কোনো স্কোপ নেই, এই কারণে যে তাদের মানে আপনার নিষিদ্ধ করার জন্য যে সবচেয়ে উচ্চকিত কণ্ঠ এটা জামাতের। বরঞ্চ জাতীয় পার্টি এখন বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে যে তোমরা আমাদেরকে রক্ষা করো, এবং বিএনপি সে আশ্রয় দিচ্ছে। বিএনপি স্থায়ী কমিটিতে মিটিংয়ে বলছে যে আমরা কোনো রকম দলের নিষিদ্ধ চাই না। তো তার এর চেয়ে বড় আশ্রয় আর কি মানে প্রশ্রয় আর কি দিবে? তো দিচ্ছে প্রশ্রয়। তাহলে জাতীয় পার্টির সঙ্গেও জামাতের কোনো মানে আপনার নির্বাচনী জোট হওয়ার কোনো স্কোপ আমি দেখি না। এখন তৃতীয় হলো যে তারা ইসলামী দলগুলোর সঙ্গে করতে পারে। আমি অনেকগুলো ইসলামী দল, বিশেষ করে চরমনাইকে দেখলাম, তো চরমনাইতে আজকেও দেখলাম সে মানে জামাতকে যেভাবে সে ধুলাই করতেছে, এরা তো মুসলমানই না, এগুলি বলার চেষ্টা করতেছে। খেলাফত আন্দোলন একটা, ওরা তো বলে যে জামাত যে করে তার নাকি ইমান থাকবে না, এটা শুনলাম আমি। তো কারা ভাই? মানে ওনারা যে ইসলামের কথা বলছেন, ইসলামী যে ইসলাম নামধারী যে দলগুলো আছে, কোনটা প্রকৃত ইসলামী দল আমি তো জানি না, ইসলামের নামধারী যে দলগুলো আছে, এরা ওনাদের সঙ্গে কে কে আছে আমি তো বুঝতে পারছি না। গেল এটা এনসিপি, হ্যাঁ এনসিপির সঙ্গে একটা জোট আমি মনে করি হতে পারে, অথবা এবি পার্টির সঙ্গে হতে পারে। আমরা তো একসময় মনে করতাম আমাদের অজ্ঞতার কারণে, আমি মনে করতাম নাকি যে এবি পার্টির মধ্যে জামাতের একটা বি টিম, একসময় মনে করতাম। এখন আর মনে করেন না? এখন আর মনে করি না, কারণ ওনাদের নেতারা যেভাবে জামাতের বিরুদ্ধে করেন,
এখন আর মনে করি না। একসময় মনে করতাম কোনো যখন জামাত মনে করেন মাঠে আসতে পারতো না আওয়ামী লীগের আমলে, তখন আমরা মনে করতাম যে জামাত হয়তো এনসিপির বাতাবরণে হয়তো আসতেছে, মনে করতাম। মানুষ তো ভুল মনে করতে পারে, আমি তো অত জ্ঞানী না, যা দেখতাম তাই মনে করতাম। তো এখন আর মনে করি না। তাহলে ওনার সঙ্গে মিশবেটা কে? মানে আমি একমাত্র এনসিপি ছাড়া আর কোনো সম্ভাব্য দল দেখি না যে যারা জামাতের সঙ্গে মিশবে। আর এনসিপির সঙ্গে মিশলে এবার জামাতের কি খুব একটা লাভ হবে না ক্ষতি হবে, এটা জামাত হিসাব করা দরকার। জামাতের এনসিপি যাবে না, জামাত এনসিপির ক্ষতি হবে। আই ডোন্ট বিলিভ। তাহলে এনসিপি না গেলে তাহলে ওনাকে একা ইলেকশন করতে হবে। আর যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে, জাতীয় পার্টির মূল সমস্যা জানেন এই মুহূর্তে আমি যেটা বুঝি, যদি তারা ইলেকশন করতে পারে তাহলে তাদের মূল সমস্যা হয়ে যাবে তাদের প্রার্থী নাই, তাদের ভোট আছে কিন্তু প্রার্থী নাই, এটা হলো মূল সমস্যা ওদের। তারপরে মনে করেন লাঙ্গল টাঙ্গল আছে, মার্কা তো আছে, তো অনেক কিছু হতে পারে, অনেক কিছুই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যা কিছুই হোক, যদি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নিষিদ্ধ না করতে পারে জামাত, জামাতের এই ইলেকশনের যে প্রতিযোগিতা, সেখানে জামাত একটা ভালো ধরা খাবে।